তো আজকে আমরা মিডের পরের সিলেবাসটা কভার করব। শুরু করব কি সবার ফার্স্টে এসএলটি দিয়ে। আমরা আগে শুরু করেছিলাম বিইকিউ বিএনই, এই ধরনের ইনস্ট্রাকশন আমরা করেছি। সেগুলো কি হ্যান্ডেল করতো? ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল এগুলো হ্যান্ডেল করতো। কিন্তু আমরা কন্ডিশনে যদি ইফ এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই বা এক্স ইজ গ্রেটার দ্যান 10 এই ধরনের কি কন্ডিশন অবশ্যই থাকতে পারে আমার কোডে। সেই ধরনের কন্ডিশনের জন্য আমরা আসলে কি করি? আমরা এসএলটি এবং এসএলটিআই ইউজ করি। এসএলটিটা হচ্ছে আমার আর টাইপের ইনস্ট্রাকশন, এসএলটিআই হচ্ছে আমার আই টাইপের ইনস্ট্রাকশন। এসএলটি এর ফরম্যাটটা কি? এসএলটি আরডি আরএস আরটি। আরডি হচ্ছে কি একটা ডেস্টিনেশন রেজিস্টার, যেটা আমরা নর্মালি আর টাইপে লিখি এখানে। তারপর কার সাথে কার কম্পেয়ার করতেছে? আরএস এর সাথে আরটি। তার মানে এখন যদি আমার কন্ডিশনটা এরকম থাকে, এক্স ইজ ধরেন লেস দ্যান ওয়াই, এরকম আমার কন্ডিশনটা আছে, সেই ক্ষেত্রে এক্সটা হচ্ছে আমার আরএস, ওয়াই হচ্ছে আমার আরটি। আরএসটা তাহলে কি কন্ডিশনের লেফট সাইডে, মানে যেটা থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে আমার আরএস কন্ডিশন, তারপরে রাইট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে আমার আরটি। তাহলে এই ক্ষেত্রে আরডি কি দেয়? আরডি একটা ভ্যালু রিটার্ন করে। রিটার্নটা কি হয়? 0 রিটার্ন করে অথবা 1 রিটার্ন করে। আরডি কি রিটার্ন করে? হয় 0 নয়তো 1। কি কখন 0 রিটার্ন করে আর কখন 1? দেখেন, আরএস এর ভ্যালু যখন আরটি এর থেকে ছোট হবে, মানে কন্ডিশনটা এমন থাকবে যে আরএস ইজ লেস দ্যান আরটি, এই কন্ডিশন যদি হয় আমার আরডি রিটার্ন করবে 1। এইটা মনে রাখা অনেক ইজি। কিভাবে? এসএলটি মানে কি? শিফট লেস দেন। তার মানে কি লেস দেন যখন চিহ্নটা থাকবে আমার কন্ডিশনে, তখনই আমার ডেস্টিনেশন রেজিস্টার যেটা দিব আমরা সেটা কি 1 রিটার্ন করবে, আদারওয়াইজ সেটা কি রিটার্ন করবে? 0 রিটার্ন করবে। তার মানে কি বোঝায়? আমার যদি এই কন্ডিশনটা এরকম টাইপের থাকে, ইফ এক্স ইজ লেস দ্যান ওয়াই, আর আমি যদি এরকম লিখি এসএলটি ধরেন টি জিরো এক্স কমা ওয়াই, তাহলে টি জিরো আমাকে কত রিটার্ন করবে? 1 রিটার্ন করবে। কেন? কারণ এখানে কন্ডিশনটা ইজ লেস দ্যান দেওয়া। তাহলে যদি এক্স ইজ গ্রেটার দ্যান এরকম ওয়াই থাকে, তাহলে আমার টি জিরো কি রিটার্ন করতো? তখন আমার টি জিরো এই ক্ষেত্রে 0 রিটার্ন করতো। কারণ কি? আদারওয়াইজ কি বলেছে? আরডি ইজ ইকুয়াল টু 0 রিটার্ন করবে। তাহলে আরডি কি দুইটা ভ্যালু রিটার্ন করতে পারে, হয় 1 না হলে 0। 1 কখন রিটার্ন করবে? যখন আরএস এর ভ্যালু আরটি এর থেকে ছোট হবে। তার মানে আরএসটাকে আমার এই যে চিহ্ন কন্ডিশনের লেফট সাইডে যে থাকবে সে হচ্ছে আরএস, আরটি হচ্ছে কে কন্ডিশনের রাইট সাইডে যে থাকবে সে হচ্ছে আরটি। এখন কন্ডিশনটা কি? কন্ডিশনটা যদি আমার লেস দ্যান চিহ্নটা থাকে তাহলে কি আমার ডেস্টিনেশন রেজিস্টারটা 1 হয়। কন্ডিশনটাই যদি আমার গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকে তাহলে আমার 0 হয়। এটা হচ্ছে মেইন কথা। তাহলে এইটার পরিপ্রেক্ষিতে আসলে আমরা কি এই গ্রেটার দ্যান এবং লেস দ্যানটা হ্যান্ডেল করি। কিভাবে হ্যান্ডেল করি? একটা কোড দেখি, তাহলে বুঝতে পারবো। দেখেন, এইখানে দেখেন এটা একটা লেখা আছে, ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি হলে এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, এলস এ ইজ ইকুয়াল টু এ প্লাস টু। এই ক্ষেত্রে দেখেন আমরা এসএলটি দেখতেছিলাম। এসএলটিটা কি? দুইটা রেজিস্টার, মানে কি এ আর বি এই দুইটাই কি ভ্যারিয়েবলের ক্ষেত্রে যখন আমরা কম্পেয়ার করি তখন আমরা এসএলটি দেখি। আর যখন কি আমরা এক্স ইজ গ্রেটার দেন 10 এই ধরনের, মানে একটা ভ্যারিয়েবল একটা ইন্টিজার, যখন এই টাইপের কোনো ইনস্ট্রাকশন দেখি তখন আমরা কোনটা হ্যান্ডেল করি? এসএলটিআই ইউজ করি। জাস্ট সব কিছুই সেম, আরডি এর বদলে আরটি, এটা হয়ে যায় কি এই আরটি মানে কি, এটা যেহেতু একটা আই টাইপের ইনস্ট্রাকশন, আই টাইপের ইনস্ট্রাকশন তো আরডি নাই, এই জন্যই কি এখানে ফরম্যাটটা জাস্ট লেখা হয়েছে, যাতে আমার পরীক্ষায় যদি ম্যাশিং কোড আসে লিখতে এসএলটিআই এর, তাহলে যাতে আমরা আই টাইপ ইনস্ট্রাকশনের যে ফরম্যাটটা সেটা দেখে করতে পারি। তাহলে এসএলটিআই এর ফার্স্টে ডেস্টিনেশন যে রেজিস্টার থাকে তা সেটা হচ্ছে আরটিতে সেভ থাকে। তারপর আরএসটা হচ্ছে এই ক্ষেত্রে এক্স, আর কনস্ট্যান্ট তো অবশ্যই ইন্টিজার, সেটা তো বোঝাই যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার এসএলটি এবং এসএলটিআই এর ফরম্যাট। সেম এইখানে ফরম্যাটটাও, আরএস যদি কি, আরএস যদি কনস্ট্যান্টের থেকে ছোট হয় তাহলেই আরটি মানে কি ডেস্টিনেশনটা আমার 1 দিবে, আদারওয়াইজ ডেস্টিনেশন আমার 0 দিবে। একই কন্ডিশন, জাস্ট একটা উপরে কি দুইটা রেজিস্টার নিয়ে কাজ হচ্ছে, নিচে একটা রেজিস্টার এবং একটা কনস্ট্যান্ট নিয়ে কাজ হচ্ছে। তো এইটাই হচ্ছে আমার এসএলটি। দেখি আমরা এখন তাহলে এক্সাম্পল। এখানে তাহলে দেখাচ্ছে এক্সাম্পলে, দেখেন দুইটাই কি আমার ভ্যারিয়েবল, একটা এ একটা বি। এ এবং বি ভ্যারিয়েবল দুইটাই কি, তার মানে দুইটাই রেজিস্টার, কোনো তো ইন্টিজার না। যেহেতু দুইটাই রেজিস্টার, আমি এসএলটি ইউজ করব নাকি এসএলটিআই? বলেন তো। দুইটা রেজিস্টারের জন্য মাত্রই দেখেছি এসএলটি ইউজ করি, তাই না? দুইটা রেজিস্টারের জন্য আমরা এসএলটি ইউজ করি, মানে আর্ট টাইপ ইনস্ট্রাকশনটা ইউজ করি। তাহলে আমার এই ক্ষেত্রে কি এই কন্ডিশনের জন্য আমি একটা আর্ট টাইপ ইনস্ট্রাকশন এসএলটি ইউজ করব। তাহলে এসএলটি লিখলাম, তারপর লিখতে হয় কি ডেস্টিনেশন রেজিস্টার। আমি ডেস্টিনেশন রেজিস্টার এখানে
T0 লিখেছি, আপনারা চাইলে T1 লিখেছি, এখানে আপনারা চাইলে T0 লিখতে পারতেন, কোনো সমস্যা নেই, কারণ ডেস্টিনেশন রেজিস্টার আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন, এগুলো তো টেম্পোরারি রেজিস্টার আমরা জানি। সো এখানে T1 লিখেছে, দেন কাকে দিয়েছে আগে, RS কে, RSটা কে, RSটা এখানে A, তাই না? তাহলে RS যেহেতু A এখানে দেওয়া আছে, A হচ্ছে আপনার S0 তে আছে, B আছে আপনার S1 এ, তো এইভাবে আমরা দিয়েছি, জাস্ট এর রিপ্লেসে কি S0 লিখেছি, B এর রিপ্লেসে S1 লিখেছি। তাহলে এইখানে আসলে কি দেখতেছে বলেন তো, গ্রেটার দেন ইকুয়াল দেখতেছে না? আর আমরা কি জানি T1 এই ক্ষেত্রে কি রিটার্ন করবে, কেউ কি বলতে পারবেন, 0 নাকি 1? লেস দেন থাকলে কি হইতো, গ্রেটার দেন বা ইকুয়াল থাকলে কি হইতো, মনে আছে? লেস দেন থাকলে হতো 1, গ্রেটার দেন আর ইকুয়াল থাকলে 0, তার মানে এইখানে T0 কি, T1টা 0 রিটার্ন করবে, তাই না? কারণ এখানে কন্ডিশনটা কি দেওয়া, গ্রেটার দেন ইকুয়াল দেওয়া, সবাই কি বুঝতে পারছি? এখানে যদি শুধু গ্রেটার দেনও থাকতো স্যার, তাহলেও কিন্তু আমার কি 0ই রিটার্ন করতো। আবার শুধু যদি লেস দেন থাকতো তখন কি 1 রিটার্ন করতো। কিন্তু এখন বলতে পারেন যদি লেস দেন ইকুয়াল থাকে তখন কি করব, আমরা লেস দেনের সূত্র দিয়ে তখন করব, যেহেতু আমার সূত্র আমরা জানি যে লেস দেন যদি থাকে তখনই আমার 1 রিটার্ন করবে। তাহলে যদি এরকম থাকে লেস দেন এবং ইকুয়াল দুটোই দেওয়া, তখন আমি লেস দেনকেই প্রায়োরিটি দিব, ঠিক আছে? সো এইটাই আর কি মাথায় রাখবো। তাহলে লেস দেন থাকলে যখন যখন কি আমার কন্ডিশনে একবার লেস দেন যদি আমি দেখতে পাই, তখনই আমি কি সিম্পলি দিয়ে দিব 1, আদারওয়াইজ আমার কি থাকবে 0 হবে। তাহলে এই ক্ষেত্রে কি গ্রেটার দেন ইকুয়াল দেওয়া, তাহলে আমার কি 0 রিটার্ন করবে, তাই না? T0 কি রিটার্ন করবে, 0 রিটার্ন করবে। সবাইকে এটুকু বুঝতে পারছি? আচ্ছা, T0 যদি 0 রিটার্ন করে, এইটা আমি মিক্স কোডে আবার কিভাবে লিখব? 0 নামের একটা রেজিস্টার আছে না আমাদের, বলেন তো? রেজিস্টার যে 32টা রেজিস্টার, তার কি প্রথম স্লটেই আমার 0 রেজিস্টার থাকে, এটা আমরা পড়ছি না অলরেডি? সেই 0 রেজিস্টারকে আমরা কাজে লাগাবো, যে T1 যেটা, সেটা কি আমার 0 দিচ্ছে কিনা, সেটা আমরা কিভাবে দেখতে পারি বলেন তো? এইখানে দেখেন ভালো করে, আমরা BNE বা BEQ এইটা লিখি কি ফরম্যাটে দেখেন তো, BEQ লিখি, তারপর কি একটা লিখি, মানে একটা রেজিস্টার লিখি, এখানে ধরেন একটা রেজিস্টার, এখানে S0, এখানে S1, তারপর আমরা একটা লেভেল লিখি, তার মানে S0 এবং S1 এর ভ্যালু কম্পেয়ার করে দেখি, যদি সেটা সেম হয় তাহলে একটা লেভেলে যাবে। তাহলে এই ফরম্যাটটা যদি আমার লিখতে হয়, আমার করতে হবে কি দেখেন তো, এইখানে T1 0 দিচ্ছে, তাহলে T0 এর ভ্যালু যদি 0 হয় তাহলে সে কি নর্মালি চলবে না সিকোয়েন্সিয়ালি, বলেন তো? কারণ এইখানে কি এই কন্ডিশনটা ট্রু হলেই তো এই এই লাইনটায় যাবে, a = a+1 এই লাইনটায় যাবে। আর এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে T1 কি দিচ্ছে, আসলে 0 দিচ্ছে না। সবাই কি এটুকু বুঝতে পারছি? আচ্ছা, T1 যদি 0 দেয় তাহলে আমি বুঝতে পারতেছি যে সিকোয়েন্সেই যাবে, নর্মালি চলবে। তাহলে আমার কি এটা দেখলে হবে যে T1 0 দিচ্ছে কিনা? তাহলে তো আমি নর্মালি চলবো। আমার কি দেখতে হয়, উল্টাটা দেখতে হয় না, কারণ আমার তো একটা লেভেলে যেতে হয়। তার মানে এখন আমার দেখতে হবে কি, যেহেতু T1 এখানে 0 হচ্ছে, তাহলে আমি নর্মালি যাই। তাহলে আমি কি দেখবো, T1 এর ভ্যালু 0 না কিনা। যদি 0 না হয় তাহলেই এলসে যাবে না। দেখেন তো, T1 এর ভ্যালু 0 গেলেই তো আমার নিচে যাইতো নর্মালি। T1 যদি 0 না হয়ে 1 হইতো, তখনই কি আমার এলসে যাইতো না, আদারওয়াইজে যাইতো না। সবাইকে এটুকু বুঝতে পারছি? জাস্ট ব্যাক কাউন্টার লজিক দেখাচ্ছি আমরা, যে এই ক্ষেত্রে আমরা দেখতেছি গ্রেটার দেন ইকুয়াল দেওয়া, গ্রেটার দেন ইকুয়াল হলে আমি জানি যে T1 আমাকে 0 রিটার্ন করবে, আর T1 0 রিটার্ন করলে আমার কি নর্মালি সেই কোডটা চলবে। কিন্তু আমার তো 0 রিটার্ন করলে নর্মালি কোড চললে হবে না, আমার তো একটা লেভেলে যেতে হবে, তাই না? কারণ BEQ BNE ইউজ করার জন্য একটা লেভেল লাগে, আর লেভেল যাওয়ার জন্য তো আমি সিকোয়েন্সিয়ালি কোনো লেভেল যেতে পারবো না। আমার কি এলস একটা লেভেল, এই লেভেলে যেতে হবে। এই লেভেল যাওয়ার জন্য আমার BEQ লিখলে হবে নাকি BNE লিখলে হবে? কারণ আমার এখানে BNE লিখতে হবে। কেন? কারণ আমি যদি T1 এর ভ্যালু 0 পাই তাহলে নর্মালি চলতেছে, তাহলে T1 এর ভ্যালু 0 না পেলেই তো আমার কি এলসে আসবে। এটার জন্য আমি কি লিখি, যখন দেখবো আমার T1 0 রিটার্ন করবে, তখন আমি কি সিম্পলি BNE লিখে দিব 0 সাথে কম্পেয়ার করে। কারণ কি 0 হলে নর্মালি চলতো, 0 না হলেই কেবলমাত্র এলসে যেত। তাহলে আমার কি লিখতে হবে, BNE T1 0, তার মানে T1 এর সাথে 0 রেজিস্টারের কম্পেয়ার করে দেখতেছি যে T1 এর ভ্যালু কি 0 দিচ্ছে কি না। এখানে কি দিয়েছি BNE, তার মানে কি 0 দিচ্ছে না, না দিলে কোথায় যাব, L1 এ। এই ক্ষেত্রে L1 মানে কি, এই এলসটাই হচ্ছে আমার L1। সবাই কি বুঝতে পারছি?
আচ্ছা, তাহলে T1 যদি 0 না দেয় তাহলে আমি L1 বা এলস লেভেলে যাচ্ছি। তাহলে আমার কি L1 নামের অবশ্যই একটা লেভেল বা এলস নামের, আপনি যে নাম দেন কোনো সমস্যা নেই, এলস নামের নাম দিলেও কোনো সমস্যা নেই, এলসি দিলাম। তাহলে এলস লেভেলে আমার কি কিসের কাজটা হচ্ছে, a ইজ ইকুয়াল টু a প্লাস টু। a ইজ ইকুয়াল টু a প্লাস টু আসলে কি লিখি, অ্যাড আই, এ হচ্ছে আমার কোথায় আছে S0 তে a প্লাস টু, তাহলে S0 আর 2। সবাই বুঝতে পারছি না এটুকু? তাহলে এটা যেহেতু আমার কোডের কি লাস্ট লাইন, এজন্য আমি কি এক্সিট লিখে দিয়েছি। আবার কোথায় যেতে হবে আমার, এই যে এই লাইনটা এক্সিকিউট করতে হবে, তাই না? a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ান। a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ানটা আসলে কখন এক্সিকিউট হবে, যদি এই বিএনই ইনস্ট্রাকশনটা ট্রু না হয়, তাহলেই তো আমার কি এই a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ানটা নর্মালি চলে না। আমরা কি জানি, প্রোগ্রাম কাউন্টার নর্মালি কি সিকোয়েন্সিয়ালি কোডগুলা চালাইতে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমার কি, যদি T1 এর ভ্যালু 0 না হয় তাহলে কি T1 এর ভ্যালু 0, আর T1 এর ভ্যালু 0 মানে কি আমার নর্মালি a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ানই চলবে। তাহলে a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ানটা কি আমার এইখানে লিখতে হবে বিএনইর পরে। তাহলে কি লিখলাম, অ্যাড আই S0 S0 1। এটার মানেই কি, এটার মানেই a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ান। তারপর কি করতে হবে, একদম পুরাতন যা আমরা শিখছি, যেহেতু a ইজ ইকুয়াল টু a প্লাস ওয়ান আমি করে ফেলছি, আমি তো আর এলসে যেতে পারবো না, কারণ আমার তো ইফ বা এলস যে কোনো একটা হয়। তাহলে এলসে যাতে আমি না যাই তার জন্য আমার কি করতে হয়, একটা আনকন্ডিশনাল জাম্প দিতে হয়। জাম্প কোথায় দিতে হয়, এক্সিটে দিতে হয়। এটাই করছি আমরা, জাম্প এক্সিট। তো এটাই হচ্ছে আমার কি সিম্পল একটা এসএলটি এবং এসএলটি এর একটা উদাহরণ। সবাই কি এটুকু বুঝতে পারছি? আচ্ছা, কনফিউশনটা কি হ্যাঁ দেখেন, হ্যাঁ বলেন। এসএলটি আর এসটিএল এই দুটোর ভিতরে একটু কনফিউশন থাকে ভাই। যেমন এসএলটি আর পরীক্ষার টাইমে এসটিএল নামের কিছু নাই, এসআরএল আছে, এসএলএল আছে, এসআরএল আছে, এসএলটি আছে, এসএলটিআই আছে। এসএলটিআই এখনো দেখাইনি, আমি দেখাবো। কোনটার মধ্যে কনফিউশন লাগতেছে? আচ্ছা, তো এইটা একটু দেখেন। এসএলটি তে আমরা জিরো রেজিস্টার ইউজ করে কি কম্পেয়ার করে দেখছি যে T0 কি এখন 0 দিচ্ছে। যদি 0 দেয় তাহলে তো নরমালি চলবে, 0 না দিলে আমার কি এলসে যাবে। এইজন্য আমরা 0 না দিলে যেহেতু এলসে যাবে এইজন্য বিএনই লিখেছি। এইখানে আমরা কিন্তু চাইলে 1 কে আরেকটা রেজিস্টারে ইনসার্ট করে তখনও কম্প্যারিজনটা করতে পারতাম। কিভাবে বলেন তো? দেখেন, T1 এখানে কি দিচ্ছে, অ্যাকচুয়ালি 0 দিচ্ছে। T1 যদি 0 হয় তাহলে নরমালি চলবে। তাহলে T1 যখন 1 হবে তখনই এলসে যাবে না? এটা তো বুঝি আমরা। T1 যদি 0 দিয়ে নরমালে চলে তাহলে T1 1 দিয়েই তো আমার এলসে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম, এই ইনস্ট্রাকশনটা না দিয়ে আমরা আগে ধরেন অ্যাড আই করে ধরেন T0 তে 1 রাখতে পারতাম। T0 এর মধ্যে আমরা কাকে স্টোর করতে পারতাম, 1। তাহলে 1 কে কেন স্টোর করতেছি, দেখেন কিভাবে স্টোর করতে পারতাম, 0 রেজিস্টারের সাথে 1, অ্যাড আই 0 রেজিস্টারের সাথে মানে কি 0 এর সাথে 1 যোগ করে আমি T0 তে রাখতেছি কাকে, 1 কে রাখতেছি। এখন কি T0 এর মধ্যে আছে 1, এখন আমি কি লিখতে পারতাম না, BEQ T1 T0 এলস, এটা কি লিখতে পারতাম না? দেখেন তো তখন কি দেখতেছি আমি, ইকুয়াল কিনা T1 এর যে ভ্যালুটা সেটা কি 1 কিনা, কারণ T0 এর মধ্যে কে আছে, 1 আছে না। তাহলে কি আপনি T1 এর ভ্যালু 1 কিনা সেটাই দেখতেছেন না। আর T1 এর ভ্যালু 1 হলে সেটা কোথায় যেত, এলসে যেত না। তাহলে কি আপনি 1 কে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে রেজিস্টারে ইনসার্ট করেও কিন্তু আপনি BEQ ইউজ করে তখন করতে পারতেছিলেন, তাই না? তাহলে দুইটার যে কোনোটাই আপনার হবে, দুইটাই কারেক্ট। আপনি জাস্ট 1 এর জন্য আমার কি, যেহেতু 0 রেজিস্টারের মতো আমার কি 1 রেজিস্টার নাই, এই জন্য 1 কে আপনার আগে ইনসার্ট করে নিতে হচ্ছে একটা রেজিস্টারে, তারপর আপনি কম্পেয়ার করতেছেন। তো এইটাই যেহেতু আমার কি 0 রেজিস্টার ইউজ করে আমি এক লাইনেই করতে পারতেছি, 1 রেজিস্টার ইউজ করে আমার দুইটা লাইন লাগতেছে, এই জন্যই আমরা সচরাচর কি 0 রেজিস্টার ইউজ করেই করে থাকি, কারণ আমার অপটিমাইজ হয় কোডটার লাইন কমে যায়। এটার জন্যই আমরা কি 0 রেজিস্টার নামে যেহেতু 0 আছেই আমার, এই জন্য বিএনই 0 উল্টাটা করি, 0 না কিনা সেটা দেখি আর কি। আপনি চাইলে 1 কিনা সেটাও দেখতে পারতেন। সবাই কি বুঝতে পারছি? দুইটাই কিন্তু সেম, একই লজিক, জাস্ট 0 রেজিস্টার দিয়ে করা আর একটা 1 রেজিস্টার, একটা 1 কে একটা রেজিস্টারের মধ্যে রেখে তারপর করা। ক্লিয়ার না? আচ্ছা, দেখেন তাহলে আমার কি বলছে, তাহলে ওয়াই নট বিএলটি বা বিজিটি এগুলা কেন ইউজ করি না, কারণ আমাদের কি হার্ডওয়্যার এই এত কিছুর জন্য প্রত্যেকটার জন্য যদি আমার আলাদা আলাদা এরকম
ব্রাঞ্চ গ্রেটার ইকুয়াল, ব্রাঞ্চ লেস দ্যান এই ধরনের থাকে, তাহলে আমার কি আসলে এই ইয়ারটা আমার স্লো হয়ে যায়, মেশিনটা অনেক স্লো হয়ে যায়, আমার ইনস্ট্রাকশন অনেক বেশি হয়ে যায়। তো এই জিনিসগুলা ইয়া করার জন্যই কি আমার জাস্ট মাত্র এসএলটিতেই কি আমার শেষ করে দিয়েছে। এসএলটি ইউজ করে কি আমরা গ্রেটার দ্যান, লেস দ্যান একসাথে সবকিছুই কি সলভ করতে পারতেছি। কারণ কি গ্রেটার দ্যান অর ইকুয়াল হলে আমরা 1 রিটার্ন করবে, সরি 0 রিটার্ন করবে বলেছি, লেস দ্যান হলে আমার 1 রিটার্ন করবে আমরা জানি। সো এই দুইটা ভ্যালু রিটার্ন করার ক্ষেত্রে কি আমরা কি এটা হ্যান্ডেল করতে পারি ইজিলি। তো দেখেন এইখানে আরেকটা কি বলা আছে, এইখানে বলা আছে কি সাইন্ড অ্যান্ড আনসাইন্ডের জন্য আমরা নর্মালি কি সাইন্ড ভ্যারিয়েবলের জন্যই মিক্স কোডটা করি, যেটা কি আমার এসএলটি এবং এসএলটিআই। আনসাইন্ডের জন্য আর কিচ্ছু না, যদি একটা প্রশ্নে বলা থাকে এটা আনসাইন্ড ভ্যারিয়েবলের জন্য করছিস তখন এসএলটি ইউ দেই, জাস্ট আনসাইন্ডের জন্য ইউ, এবং ওইখানে এসএলটিআই এর বদলে কি দেই এসএলটিআই ইউ টিইউআই, এটা মনে হয়। তাহলে এইটা কি আমার সাইন্ড এবং আনসাইন্ডের জন্য আমরা ইউজ করে থাকি এসএলটিইউ এসএলটিইউআই, এই জাস্ট ডিফারেন্সটা, আর কিছু না। তো আমরা তো মাত্র কি করলাম, আমরা মাত্র দুইটা রেজিস্টারে দেখলাম, তাহলে এখন একটা রেজিস্টার এবং একটা কি ইন্টিজারের দেখি আমরা, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হবে। আচ্ছা তাহলে আমি দিই ধরেন বি ইজ লেস দ্যান 11, ধরেন লেস দ্যান ইকুয়াল 11, ইফ বি ইজ লেস দ্যান ইকুয়াল 11 যদি হয়, তাহলে আমি করব বি ইজ ইকুয়াল টু বি প্লাস 6, এলস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস 6। আচ্ছা খুবই সিম্পল একটা, এইখানে আমার এসএলটি দিতে হবে নাকি এসএলটিআই, কেউ কি বলতে পারবেন? এসএলটিআই। কেন এসএলটিআই? কারণ একটা রেজিস্টার এবং একটা কি ইন্টিজারের ক্ষেত্রে আমি করতেছি, আর আমরা পড়েছি একটু আগে এসএলটি এবং এসএলটিআই এর মধ্যে এসএলটিআইটাই কি একটা কনস্ট্যান্ট এবং একটা রেজিস্টার হ্যান্ডেল করতে পারে। তাহলে কি একটা কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আমরা কি এসএলটিআই ইউজ করব এখানে। তাহলে ফার্স্টের ইনস্ট্রাকশনটা কি হবে এসএলটিআই, কার সাথে কার, আমি একটা ডেস্টিনেশন রেজিস্টার দিতে হবে, আমি ডেস্টিনেশন রেজিস্টার ধরেন টি0 দিলাম। এখন আমার এগুলো দেওয়া নেই তাই না, আমি দিয়ে দিই বি আছে ধরেন S0-তে, আর তো কিছু লাগবে না, বি আছে ধরেন S0-তে, আর 11 তো একটা কনস্ট্যান্ট, তাহলে কি করব S0-র সাথে 11 এর কম্পেয়ার করতেছি, বুঝতে পারছি? S0-র সাথে 11 কম্পেয়ার করে T0-র মধ্যে একটা ভ্যালু রিটার্ন করবে 0 বা 1। এইখানে কি রিটার্ন করবে বলেন তো, লেস দ্যান ইকুয়াল আছে, লেস দ্যান ইকুয়াল থাকলে আমি কি বলেছি লেস দ্যান কেই ফোকাস করতে, তাহলে আমার 1 রিটার্ন করবে তাই না। তার মানে T0 আমার এখানে 1 রিটার্ন করবে, তার মানে বুঝেন T0-র ভ্যালু যদি 1 হয় তাহলে সে কি নর্মালি চলবে না, এই লাইনটা এক্সিকিউট হবে না। তাহলে এলস কখন এক্সিকিউট হবে বলেন তো, এলস তখনই এক্সিকিউট হবে যখন T0-র ভ্যালু 0 হবে, তাই না? সবাই কি বুঝতে পারছে এটুকু? হ্যাঁ, তাহলে এই কন্ডিশনের উপর আমি বুঝলাম যে T0 আমার 1 রিটার্ন করবে, আর T0-র ভ্যালু 1 রিটার্ন করলে কি নরমালি চলবে, যেহেতু এই কন্ডিশনটা ট্রু হয়েছে তাহলে কি নরমালি এই লাইনটা চলবে। তাহলে এই লাইনটা যদি চলে তাহলে তো নরমালি চলবে, তাহলে কি আমার যদি এলসে যেতে হয় তাহলে আমার দেখতে হবে T0-র ভ্যালু 0 হচ্ছে কিনা সেটা দেখতে হবে না। তাহলে এখানে আমি কি বি কিউ ইউজ করবো নাকি বিএনই বলেন তো, 0-র সাথে যেহেতু কম্পেয়ার করতেছি। T0-র ভ্যালু 0 হলে কি আমি এলসে যাবো, যার 0 না হলে আমি এলসে যাবো? 0 হলে, এক্স্যাক্টলি 0 হলে, তার মানে কি আমি বি ই কিউ দেখবো এখন, বুঝতে পারছি? যেহেতু T0 আমার 1 রিটার্ন করতেছে তাহলে T0 1 হলে আমার নরমালি চলবে, তাহলে আমার এলসে যাবে কখন, যখন T0-র ভ্যালু 0 হবে। তাহলে বি কিউ T0 0 যদি হয় তাহলে কোথায় যাব, এলসে যাব। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমার কি হবে, এলস নামের একটা ইয়া থাকবে তাই না, লেভেল লিখতে হবে আমার, যেহেতু এলস লেভেলের নাম আমি এলস দিয়েছি তাহলে এলস নামের একটা লেভেল লিখতে হবে। তাহলে এলস লেভেলের মধ্যে কোন কাজটা হবে, বি ইজ ইকুয়াল টু বি মাইনাস 6, বি আছে কোথায় S0-তে, তাহলে অ্যাড আই S0 মাইনাস 6, দেন কি করব আমি এক্সিট করব, যেহেতু এটা কোডের লাস্ট লাইন। আর তাহলে এর উপরের কাজটা কি, তাহলে এই যে বি ইজ ইকুয়াল টু বি প্লাস সি, তার মানে এইটা যদি ট্রু না হয় তার মানে কি আসলে T0 কি আমার 1 রিটার্ন করতেছে, তাহলে 1 রিটার্ন করলে কি নরমালি চলবে, নরমালি চলা মানে অ্যাড আই S0 প্লাস 6, বি ইজ ইকুয়াল টু বি প্লাস 6।
আর এরপরে একটাল মাত্র লাইন বাকি আছে, সেটা কি এলস কে আমার চালাতে দেওয়া যাবে না, তাহলে কি আমার জাম্প এক্সিট করতে হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এইটা যদি ক্লিয়ার হয় আমাদের এসএলটি এবং এসএলটি এর কনসেপ্ট ফুল ক্লিয়ার। সো এইটা আমরা পরের ইয়াতে যাই। তাহলে পরের কনসেপ্ট যেটা দেখেন, এইটা কি এ অফ আই। আমরা এতদিন কি পড়েছি দেখেন তো, এ অফ 10 মানে একটা ইন্ডেক্সের ভ্যালু ডিরেক্ট দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, লোড ওয়ার্ড বা স্টোর ওয়ার্ড করতাম, সেটা কি 4 এর সাথে সেই ইন্ডেক্স ভ্যালুটা গুণ করতাম, তাই না? 12 অফ এর বেজ অ্যাড্রেস, ধরেন এর বেজ অ্যাড্রেস হচ্ছে S0, তার মানে আমি কি করতাম, এ অফ 3 যদি দেওয়া থাকে আমার অফসেট লিখতাম, আমার কি ইন্ডেক্স ইন্টু 4 গুণ করে অফসেটটা পেতাম। আর এইটার মানে মেইনলি কি, এই 12 প্লাস S0, তার মানে কি আমার মেইন মেমোরিতে S0 যেখানে আছে সেখান থেকে আরো 12 ঘর নিচে আমার যে এইখানে আমার লোড করতে হবে। এটা আমরা বলছি অনেকবার। তার মানে কি এইখানে অ্যাকচুয়ালি হয় কি, যোগ হয়, অফসেটের সাথে বেজ অ্যাড্রেসের যোগ হয়, তাই আমরা জানি না এগুলা। এইটা যদি আমরা জেনে থাকি, এইটা করা কিন্তু খুব ইজি। এইখানে কি কোনো এক্স্যাক্ট ভ্যালু নাই, এখানে কি দেওয়া, ডাইরেক্ট আই দেওয়া। তাহলে আই বা জে এরকম যদি আননোন একটা ভ্যারিয়েবল দেওয়া থাকে ইন্ডেক্সের জায়গায়, তাহলে আমি কিভাবে সেটা হ্যান্ডেল করতে পারি, সেই আইকে আমার সবার ফার্স্টে কি করতে হয় বলেন তো, ইন্ডেক্সকে, আই তো আমার ইন্ডেক্স তাই না, আইকে তাহলে আমার কি দিয়ে করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। সবাইকে এটুকু বুঝতে পারছি? ইন্ডেক্সকে আমরা 4 দিয়ে গুণ করতাম না, সেটাই কিন্তু আমরা এখানেও করতেছি। কি করতেছি, ইন্ডেক্সকে 4 দিয়ে গুণ করে 4i পাবো, তাই না? সবাই কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই 4iটাই হচ্ছে আমার কি আসলে অফসেট না? দেখেন তো, এই ক্ষেত্রে এইখানে কি 3 এর বদলে i দেওয়া, তার মানে এই 4iটাই আমার কি অফসেট। সবাই এটুকু বুঝতে পারছি? 4i যদি অফসেট হয় আর আমার দেওয়া আছে বেজ অ্যাড্রেস অফ এ হচ্ছে কোথায় আছে, এখানে আছে S2 তে, তাই না? হ্যাঁ, S2 তে আছে। দেখেন বেজ অ্যাড্রেস অফ এ আছে S2 তে, x আছে S1 এ, i আছে S3 তে। তাহলে দেখেন এই ক্ষেত্রে 4i এর সাথে আমার কি করতে হইতো বলেন তো, S2 যদি আমি যোগ করি, তাই করে না অ্যাকচুয়ালি অফসেটের সাথে বেজ অ্যাড্রেসটা যোগ করে আমি এক্স্যাক্ট লোকেশনটা পাই, যে আমি 12 ঘর নিচে গেলে এইখানেই আমার লোডটা করতে হবে বা স্টোরটা করতে হবে। তাহলে এক্স্যাক্ট লোকেশনটা আমরা পেয়ে যাব না 4i এর সাথে যদি আমরা যে অ্যারের কথা বলছে, এখানে কি এ অ্যারের কথা বলছে, তাহলে এ অ্যারের বেজ অ্যাড্রেস হচ্ছে আমার S2। তাহলে 4i এর সাথে যদি আমি S2টা যোগ করি, তাহলে আমার যেখানে রাখতে হবে এই ভ্যালুটা, সেই ভ্যালুর এক্স্যাক্ট লোকেশনটা আমরা পেয়ে যাচ্ছি না বলেন তো, সেই এক্স্যাক্ট লোকেশন। কারণ কি আমরা অলরেডি এই 4iটাই তো মানে এখানে 12-র সাথে সমতুল্য, তাই না? এইখানে 12 ঘর নিচে যাওয়া মানে যেটা 4i ঘর নিচে যাওয়া একই কথা না? সবাইকে এটুকু বুঝতে পারছি? তাহলে এইটা যখন আমি যোগ করে দিব, তার মানে কি বেজ অ্যাড্রেসের সাথে আমার যত ঘর নিচে যাওয়ার কথা তত ঘর অলরেডি আমি নিচে চলে গেছি, তাই না? এর মানে সেটাই হচ্ছে আমরা এখানে করতেছি, যে 4i এর সাথে বেজ অ্যাড্রেসটা যোগ করে দিচ্ছি। যোগ করার পর আমরা পাচ্ছি কি একটা এক্স্যাক্ট লোকেশনটা, যেখানে আমি এই এ অফ আইটা লোড করব, সেটা আমরা এক্স্যাক্ট পেয়ে যাচ্ছি। সেই লোড যেহেতু আমরা এক্স্যাক্ট লোকেশনটাই জানি, তাহলে সেই ক্ষেত্রে আমার আর কি অফসেট, আর কি নিচে যেতে হবে, আমার আর কিন্তু নিচে যেতে হবে না, আমি ওই এক্স্যাক্ট লোকেশনেই আছি। 4i নিচে আমি অলরেডি চলে গেছি, এই জন্য লোড ওয়ার্ডের ইয়ারটাই ফরম্যাটটাই যেহেতু আমার অফসেট দিতেই হয়, এই জন্য আমরা এখানে অফসেটটা কত দেই, 0 দেই। কেন 0 দেই? কারণ আমি এখন এক্স্যাক্ট লোকেশনেই আছি। দেখেন তাহলে কোডটা আমি একটু দেখি, গো থ্রু করি। আমরা যা যা বলেছি সেটাই আমরা কোডটা করছি। দেখেন এখানে কি করছি, ফার্স্টে কি করলাম, i কে 4i বানাইলাম, তাই না? 4 দিয়ে গুণ করলাম। সেই 4 দিয়ে গুণ করার জন্য আমার কি SLL ইউজ করতে পারি। কয় বিট লেফট শিফট করলে আমার 4 গুণ হয়, 2 বিট লেফট শিফট করলে, তাই না? সেটাই করছি। তাহলে SLL T0 এর মধ্যে রাখতেছি কাকে, i কে। i হচ্ছে কোথায় আছে, S3 তে। তাহলে S3 কে 2 বিট লেফট শিফট করলে আমি পাই কত, T0 থেকে আসে 4i আসে। সবাই কি এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে T0 এর মধ্যে এখন আমি 4i পেলাম। এখন আমার পরের কাজটা কি, এই 4i এর সাথে বেজ অ্যাড্রেসটা যোগ করা, তাই না? বেজ অ্যাড্রেসটা কার, এর বেজ অ্যাড্রেস। আর এর বেজ অ্যাড্রেসটা কত, S2। এখানে ভুল লিখেছে, S3 দিয়েছে, এখানে কি হবে, S2 হবে। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া, অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করেছি। T1 এর মধ্যে রাখতেছি, এটা কি টেম্পোরারি, T1 এর মধ্যে রাখলাম, কার সাথে, কার, S2। S2 হচ্ছে আমার বেজ অ্যাড্রেস, তার সাথে কি T0 মানে কি 4i কে, 4i এর সাথে
বেজ অ্যাড্রেসটা যোগ করলাম। বেজ অ্যাড্রেসটা যোগ করা মানে কি, আমি এক্স্যাক্ট যে লোকেশনে লোড করার কথা সেই লোকেশনেই চলে গিয়েছি না, 4i টাইমস নিচে অলরেডি গিয়েছি না আমরা, সবাইকে এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যেহেতু আমার এক্স্যাক্ট যেখানে লোড করার কথা সেখানে আমি চলে গিয়েছি, এখন আমার সিম্পলি কি করতে হবে, এইটাকে লোড করে দিতে হবে। লোড ওয়ার্ডটার তাহলে ফরম্যাটটা কি, LW, তারপর আমি ডেস্টিনেশন রেজিস্টার লিখি একটা, তাহলে এখানে আমি T2 লিখতেছি, আমরা চাইলে T0 লিখতে পারতাম, কোনো সমস্যা নেই অপটিমাইজ করার জন্য। তাহলে T2 লিখছি, তারপর কি করছি, T1 এই তো আমার এক্স্যাক্ট লোকেশনটা আছে তাই না, T1 এই কি আছে 4i প্লাস S2, এইটা মানে কি আমি যেখানে যাওয়ার কথা সেই এক্স্যাক্ট লোকেশনটা আমার T1 এ আছে, তাহলে কি T1টা হয়ে যাবে তখন আমার বেজ অ্যাড্রেস, মানে সেটাই হবে আমার এক্স্যাক্ট লোকেশন। যেহেতু আমি এক্স্যাক্ট লোকেশনই আছি তাহলে আমার কি আর নিচে যেতে হবে না। এটার মানে কি ছিল, আমি কত ঘর নিচে যাওয়া লাগবে, অফসেট। কিন্তু এখানে আমার যেহেতু আমি এক্স্যাক্ট লোকেশনে আছি এই জন্য আমার কি হবে, অফসেটটা 0 হবে। সবাই কি বুঝতে পারছি? এইভাবেই কি আমি T2 এর মধ্যে এই ভ্যালু অফ a অফ i টা ঢুকাইতে পারছি। তাহলে T2 এর মধ্যে আসলে কি আছে, এখন a অফ i আছে। সবাই কি বুঝতে পারছি a অফ i টা কিভাবে আমরা ঢুকালাম? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি এক্স্যাক্ট লোকেশনটা বের করে বেজ অ্যাড্রেসের সাথে যোগ করে এক্স্যাক্ট লোকেশনটা বের করার পর লোড ওয়ার্ড ইনস্ট্রাকশন ইউজ করে কি 0 অফসেট অফ সেই অ্যাড্রেসটা দিলেই আমার কি সেই a অফ i টা T2 এর মধ্যে ঢুকে যায়। ক্লিয়ার না? এটাই। আর তারপর কি করছে লাস্টে, তো x ইজ ইকুয়াল টু a অফ i প্লাস 2 করবে, যেহেতু এই জন্য কি অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করেছি। ডেস্টিনেশন কে x কোথায় আছে S1 এ, তাহলে S1 কার সাথে কার, a অফ i টা কোথায় আছে T2 তে, T2 প্লাস 2 এর জন্য এই 2। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা চলে আসি, দেখেন এই যে লুপে। আজকের ইয়ারটা শুধুমাত্র এই পর্যন্ত আমাদের। আজকে কিন্তু ক্লাসটা খুবই ছোট, সো বেশি কনসেপ্ট নাই, কিন্তু যে কয়েকটা কনসেপ্ট আছে যাতে আমরা ভালো করে বুঝি। তাহলে আমরা a অফ i এর কনসেপ্টটা বুঝতে পারছি, SLTI বুঝতে পারছি। তাহলে আমরা লুপটা দেখে ফেলাই। দেখেন ছোট্ট একটা লুপ দেওয়া, তাই না, এই যে একটা ওয়াইল লুপ, ওয়াইল সেভ অফ i ইজ ইকুয়াল টু যদি k হয়, a ইজ ইকুয়াল টু a প্লাস 2, i প্লাস ইকুয়াল 1, এইটাই লুপটা ঘুরবে। কতক্ষণ পর্যন্ত ঘুরবে, যতক্ষণ পর্যন্ত সেভ অফ i ইজ ইকুয়াল টু k। আর আমার দেওয়া আছে i ইজ ইকুয়াল টু s3, k ইজ ইকুয়াল টু s5, বেজ অ্যাড্রেস অফ সেভ হচ্ছে s6, a ইজ ইকুয়াল টু s4, সবকিছুই দেওয়া আছে আমার। সেভ যা a অফ i একই জিনিস না, জাস্ট এখানে নাম চেঞ্জ করে দিয়েছে। এখানে আপনার নামও দিতে পারতো, কোনো সমস্যা নেই, এটা তো একই জিনিস, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। জাস্ট একটা অ্যারের নাম দিয়েছে যে সেভ নামের একটা অ্যারে, সেই সেভ অফ i। তাহলে আমার আগে কি করতে হবে দেখেন তো, কন্ডিশন। আমরা কি স্টোর কখন করি বলেন তো, স্টোর করি যখন একটা ইকুয়েশন থাকে, ইকুয়েশনের বামে যদি থাকে তখন আমরা স্টোর করি, ডানে যদি থাকে তখন আমরা লোড করি। কিন্তু যদি সেটা কোনো কন্ডিশন হয়, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান, লেস দ্যান, সবই কি এগুলা কন্ডিশন। কন্ডিশনে কিন্তু আমরা কখনোই কি স্টোর করি না, আমরা সবসময় কি করি, লোড করি। তাহলে আমার সবার ফার্স্টের কাজটা কি, সবার ফার্স্টের কাজটা হচ্ছে সেভ অফ i কে লোড করা। কে তো আমার অলরেডি আছে, তাহলে সেভ অফ i কে লোড করার জন্য আমার কি করতে হবে বলেন তো, সবার ফার্স্টের কাজটা কি? আয়ের সাথে 4 গুণ দিতে হবে। এক্স্যাক্টলি, i এর সাথে 4 গুণ। i টা কোথায় আছে S3 তে, তাহলে i এর সাথে 4 গুণের ইয়াটা কি তাহলে হবে SLL T0 এর মধ্যে রাখতেছি, তার মানে এখানে আমার T0 এর মধ্যে কি আছে 4i আছে। সবাই কি বুঝতে পারছি? S3 এর সাথে 2 বিট লেফট শিফট করলে 4 গুণ হয় i এর সাথে, তাই না? এটাই করছি। তাহলে T0 এর মধ্যে 4i আছে। এরপর কি করতে হবে, এই 4i এর সাথে সেভ রেজিস্টারের মানে সেভ অ্যারের কি করতে বেজ অ্যাড্রেসটা যোগ করতে হবে। সেভ অ্যারের বেজ অ্যাড্রেসটা কত S6, তাহলে x6 এর সাথে আমার কি করতে হবে T0 যোগ করতে হবে, সেটাই করছি। দেখেন অ্যাট T1 এর মধ্যে রাখতেছি, তাহলে T1 এর মধ্যে কি আছে S6 প্লাস T0। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এইটার মানে কি, এটাই হচ্ছে আমার সেভ অফ i এর এক্স্যাক্ট লোকেশনটা না, মানে যেখানে আমার থাকার কথা সেই এক্স্যাক্ট লোকেশনটা এটা না। তাহলে আমার কি সিম্পলি এখন লোড করে দিতে পারি, যে লোড ওয়ার্ড এইখানে দেখেন অপটিমাইজ করছে, দেখছেন T0 কে আবার রিইউজ করছে, কারণ T0 আমার আর লাগতেছে না এই কোডে, এই জন্য T0 এর মধ্যে আমি রাখতে পারতেছি আবার অপটিমাইজ করে। T0 আমার ডেস্টিনেশন রাখছে 0 অফ T1, কারণ T1 এ কে ছিল এক্স্যাক্ট লোকেশনটা, তাহলে 0 অফ T1। সবাই কি বুঝতে পারছি? তাহলে এখানে T0 এর মধ্যে কি আসছে বলেন তো, সেভ অফ i আসছে। সবাই ক্লিয়ার?
জি স্যার। এখন কি করব, সিম্পল আগের মতো, এটা তো মিডের আগের সিলেবাস, ইকুয়াল ইকুয়াল কে আছে, এইটা হচ্ছে আমার কোথায় আছে, T0 তে আছে, কে আছে আমার S5 এ। তাহলে আমার কি T0 ইকুয়াল ইকুয়াল S5 দেওয়া, আমার বিএনই ইউজ করতে হবে নাকি বিইকিউ? উল্টাটা। নট ইকুয়াল করতে হবে। এক্স্যাক্টলি, ইকুয়াল ইকুয়াল দেওয়া, তাহলে আমার বিএনই উল্টাটা ইউজ করি, তাহলে সেটাই করছে বিএনই T0 সাথে S5, তাই না? T0 তো আমার এই দিকে, তাহলে T0 আগে বসবে, দেন S5। কোথায় যাব দেখেন তো, এক্সিটে। কেন দেখেন তো ভালো করে, এইটা যদি ট্রু হয় তাহলেই আমি লুপের মধ্যে ঢুকবো, যদি ট্রু না হয় মানে কি, নট ইকুয়াল যদি হয় তাহলে মানে কি ট্রু না, ট্রু না হলে কি লুপের মধ্যে থাকবে, লুপের মধ্যে ঢুকবে? লুপ মানে কি, কন্ডিশনটা যদি ট্রু হয় তখনই আমি লুপের মধ্যে ঢুকি, কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে কি আমি লুপের মধ্যে ঢুকি? না, লুপ থেকে বের হয়ে যায়। সেটাই করছি, যদি আমার কি কন্ডিশনটা ফলস হয়, কারণ কি আমি নট ইকুয়াল দেখতেছি, তার মানে কি সেভ অফ আই ইজ নট ইকুয়াল কে দেখতেছি, যদি নট ইকুয়াল কে হয় তার মানে কি এই কন্ডিশনটা তো ট্রু না, তাহলে আমি কোথায় যাব, এই বেরোয় যাব না এইখানেই, তার মানে কি এই বেরোয় যাওয়ার জন্যই কি আমার এক্সিটটা লিখতে হচ্ছে, যে বিএনই T0 মানে কি সেভ অফ আই যদি কে এর সমান না হয় তাহলে আমি লুপটার থেকে বের হয়ে এক্সিটে যাব। সবাই কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এক্সিটে যাব তো চলে গেলাম, বুঝতে পারছি। যদি সমান হয় তাহলে কি সিকোয়েন্সিয়ালি চলবে, নরমালি যেটা আমরা করছি অলরেডি। তাহলে সমান হলে সিকোয়েন্সিয়ালি চলা মানে কি, সবার ফার্স্টে a ইজ ইকুয়াল টু a+2 এই লাইনটা এক্সিকিউট হবে, তাই না? তাহলে এই লাইনটা এক্সিকিউট করছে, দেখেন অ্যাড আই, এ কোথায় আছে S4 এ, S4 2, তার মানে এখানে কি হচ্ছে S4 এর মধ্যে a+2 আসতেছে না, সবাই কি বুঝতে পারছি? সেটাই করছি, যে a ইজ ইকুয়াল টু a+2। তারপরে কি করছি, i প্লাস ইকুয়াল 1, i প্লাস ইকুয়াল 1 মানে কি, i ইজ ইকুয়াল টু i প্লাস 1 না, একই জিনিস না? এক্স্যাক্টলি, তার মানে কি i ডেস্টিনেশন, i সোর্স, 1 আরেকটা সোর্স, তার মানে কি অ্যাড i s3, i যেহেতু s3 তে আছে, s3 1। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। দেখেন, এখন আমি i ইজ ইকুয়াল টু i প্লাস 1 করলাম, এটা করে কি আমি লুপ থেকে বের হয়ে যাব? আমি আবার চেক করব না লুপে যে এখনো কি সেম আছে কিনা? লুপের কাজটা কি, আমার লুপে ব্যাক করতে হয় প্রতিবার, তাই না? চেক করতে হয় যে এখনো সমান আছে কিনা, সমান যদি না থাকে তাহলে আমি বের হব। তাহলে লুপে আমার রিটার্ন করার জন্য কি করতে হবে, আনকন্ডিশনাল জাম্প দিতে হবে। এই জন্য কি আমার এখানে জাম্প দিয়ে লুপ লিখেছি, দেখেছেন? লুপ যেহেতু যেখান থেকে লুপটা আমার শুরু হয়েছে সেখানে একটা অবশ্যই কি লেভেলের নাম দিতে হবে, যেমন আমরা ইফ এলস এর এলস লেভেলের নাম দিতাম, এখানে কি লুপ যখন শুরু হবে সেইখানে কি লুপ নামের আপনি আপনার নামও দিতে পারেন, এখানে এখানে যা ইচ্ছা সেটা দেন, অবশ্যই এখানে যে নামটা দিবেন এখানে সেই নামটাই দিতে হবে। এখানে যদি আমি দীপ দেই আমার জাম দীপই দিতে হবে। সবাই কি বুঝতে পারছেন? এটাই হচ্ছে বুঝাইছি যে লুপ, এখানে কি লুপে আমার ব্যাক করতে হবে, তাহলে আমার লুপ নামের একটা লেভেল অবশ্যই দিতে হবে। সবাই কি বুঝতে পারছি? তাহলে লুপ লেভেলটা কোথায় দিবেন, যেখান থেকে আমি লুপটা শুরু করছি, লুপটা শুরু করছেন কি এখান থেকে, তার মানে কি শুরু থেকে আমার লুপ লেভেলটা দিতে হবে। বুঝতে পারছি সবাই? স্যার এরা যদি পরীক্ষা আসে আমাদের কি বেস অ্যাড্রেসটা দেওয়া থাকবে? সবকিছু দেওয়া থাকবে, এই প্রত্যেকটা জিনিস দেওয়া থাকবে। আপনার মেইন কাজ এইটা করা, এইটাও দেওয়া থাকবে, এইটাও দেওয়া থাকবে। এগুলো দেওয়া না থাকলে কিভাবে করবেন, তাই না? এগুলো তো দেওয়া থাকবে। মিডে দেখেছি না, মিডে কিন্তু সব দেওয়া ছিল, ওইগুলো দেওয়াই থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ওয়াইল লুপ যদি বুঝি আমরা ফর লুপটা করে ফেলাই, একই জিনিস। দেখেন কি হচ্ছে, ফর ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0, সেভ অফ i ইজ গ্রেটার দ্যান কে, i প্লাস প্লাস a ইজ ইকুয়াল টু a+2। খুবই সিম্পল একটা সি কোড দেওয়া, তাই না? এইখানে দেখেন তো ভালো করে, ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0, এইটা কি আমার ইনিশিয়ালাইজ পার্ট, তাই না? এটা আমি ইনিশিয়ালাইজ করছি, i ইজ ইকুয়াল টু i এর ভ্যালু যে 0 সেটা আমি ইনিশিয়ালাইজ করে দেখেছি। তারপর আমি কি করতেছি, সেভ অফ i ইজ গ্রেটার দ্যান কে কিনা সেই কন্ডিশন, তার মানে কি লুপটা মেইনলি কোন কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে না। লুপটা কি i ইজ ইকুয়াল টু 0 এর উপর ডিপেন্ড করতেছে নাকি সেভ অফ i ইজ গ্রেটার দ্যান কে এটার উপর ডিপেন্ড করতেছে, বলেন তো? সেভ অফ i ইজ গ্রেটার দ্যান কে এটার উপর ডিপেন্ড করতেছে না লুপটা? সবাই কি বুঝতে পারছি? ফর লুপটা লিখি কিভাবে ভাই, লিখি না আমরা, তাহলে কি এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি কি লুপে ফেরত যেতে হবে, তার মানে এই লাইনটা কি লুপের বাহিরে আছে না? সবাই কি বুঝতে পারছেন? কারণ এই কন্ডিশনটার আগেই কিন্তু এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, তার মানে এই লাইনটা আমার অবশ্যই কি লুপের বাহিরে আছে। লুপ শুরু হয়েছে কোথা থেকে, এই কন্ডিশন থেকে লুপটা শুরু হয়েছে।
এই যে সেভ অফ আই ইজ গ্রেটার দেন কে কিনা, যদি এটা হয় তাহলে তুমি লুপের মধ্যে ঢুকবা, দেন করবা ইনক্রিমেন্ট করবা, ইনক্রিমেন্ট করে আবার লুপে ফেরত আসবা। সেটাই বুঝাইছে না? সেটাই আমরা করছি। দেখেন আই ইজ ইকুয়াল টু 0, এটার জন্য আমি কি করব, আই এর মধ্যে 0 কে আমি অ্যাপেন্ড করব। কিভাবে করব? আই আছে কোথায়? এসটি তে। তাহলে অ্যাড রেজিস্টার ইউজ করেছে এসটি 0 রেজিস্টার 0 রেজিস্টার। করা যায় না বলেন তো? দুইটাই কি রেজিস্টার, 0 নামের রেজিস্টারটা আমি ইউজ করতেছি, দুইটা রেজিস্টার ইউজ করে কি আমি এসটি ইউজ করতেছি। এটা কি আমি এভাবেও করতে পারতাম, অ্যাড আই এসটি 0 রেজিস্টার 0 ইন্টিজার, এটাও করতে পারতাম না? সবাই কি বুঝতে পারছি? তো একই জিরো জিনিস। হলো, জিরো হলো তারা গ্রেটার দেন দেখছে। না না, আই ইজ ইকুয়াল টু 0 এখানে ইনিশিয়ালাইজ করছে যে, সেটার জন্য আমি 0 রেজিস্টার ইউজ করেছি। 0 এর সাথে 0 যদি যোগ করি তাহলেই তো 0 হয়, তাই না? সেই 0টা আমি কোথায় রাখতে চাই? আয়ের মধ্যে, কারণ আয়ের মধ্যে তো 0 নাই এখন, আমার আয়ের মধ্যে 0 রাখতে হবে। তাহলে আয়ের মধ্যে 0 রাখার জন্য আমার কি করতে হবে? আমরা লুপে করছি কিন্তু মিডে কি করছিলাম মনে তো, একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে এরকম ইন্টিজার ঢুকাচ্ছিলাম, সেটাই আমি এখানে কিন্তু তাই কাজ করতেছি। এখানে যদি আমার আই ইজ ইকুয়াল টু 0 না থেকে আই ইজ ইকুয়াল টু 3 থাকতো, ধরেন ফর এক্সাম্পল 3, তাহলে আমার কি করতে হতো? তখন আমার অ্যাড ইনস্ট্রাকশন আর হতো না, কারণ আমার 3 নামের কোনো আলাদা রেজিস্টার নাই। তখন আমি কি করতে হতো? অ্যাড আই এস3 ডেস্টিনেশন, যেহেতু আয়ের মধ্যে ঢুকাচ্ছি 0 রেজিস্টারের সাথে, তখন 3 অ্যাড করতাম। বুঝতে পারছি? 0 সাথে 3 অ্যাড করলে আমার কি হবে? 0 প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 হবে, আয়ের মধ্যে 3 ঢুকে যাবে। সবাই কি বুঝতে পারছি? তখন বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে যেহেতু এখানে 0 দেওয়া ইনিশিয়ালাইজ, এই জন্য আমি কি করলাম, দুইটা 0 রেজিস্টার ইউজ করে আমি কি আয়ের মধ্যে 0 ঢুকিয়ে দিলাম, অথবা একটা 0 রেজিস্টার এবং একটা 0 এরকম ভাবে দিয়ে অ্যাড আইও করতে পারতাম, একই জিনিস, দুইটাই হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কি কাজ? এইটা বুঝলাম, যদি অ্যাড আই দেই তাহলে 0 হবে, এটা আমরা বুঝলাম। এখন আমার কি কাজ? সেভ অফ আই ইজ গ্রেটার দেন কে, এই জিনিসটা হ্যান্ডেল করা, তাই না? তাহলে এইটার থেকে যেহেতু আমার লুপটা শুরু হচ্ছে, তাহলে সবার ফার্স্টে আমার কি করতে হবে? লুপ নামের একটা লেভেলের নাম দিতে হবে, যেহেতু আমার লুপে আবার ব্যাক করতে হবে। তাহলে লুপ নামের একটা লেভেলের নাম দিলাম। সবার ফার্স্টের কাজ কি? সেভ অফ আইটা আমার কি লোড করা না? দেখেন তো এখানে কি স্টোর করবো, এটা তো আমার কন্ডিশন। কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, সবসময় লোড হয়। তাহলে কন্ডিশনের ক্ষেত্রে আমার সেভ অফ আই কে লোড করতে হবে আগে। সেম একই কাজ করছে। সেভ অফ আই কে লোড করার জন্য কি এসএলএ লাগে, তার মানে কি T0 এর মধ্যে এখানে 4i আছে, T1 এর মধ্যে এখানে 4i প্লাস সেভ অফ আই মানে কি S6 আছে। সবাই ক্লিয়ার? বুঝতে পারতেছি? সেটা করছে, এক্সাক্ট অ্যাড্রেসটা পেলাম, দেন আমি T0 এর মধ্যে কি রাখলাম, সেই T1 0 অফ T1, তার মানে T0 এর মধ্যে এখন আমার কি আছে, সেভ অফ আই আছে। সবাই কি বুঝতে পারছি? তাহলে দেখেন সেভ অফ আই আমরা T0 এর মধ্যে রাখলাম, কে আমার অলরেডি দেওয়া আছে S5 এ। আমার কোন কন্ডিশনটা ইউজ হয়েছে এখানে? কোন কন্ডিশন? গ্রেটার দেন, তাই না? গ্রেটার দেন। তাহলে আমার এই ক্ষেত্রে যদি আমি এসএলটি লিখি, এসএলটি লিখে T5 লিখেছি, কারণ আমরা T2 ও লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। T5 দিয়েছে, কার সাথে কার কম্পেয়ার? T0 এর সাথে S5, T0 এর সাথে S5 এর কম্পেয়ার করে দেখতেছে T5, তাহলে আমাকে কত রিটার্ন করবে, 0 নাকি 1? কেউ কি বলতে পারবেন? জিরো। 0 এক্স্যাক্টলি, তাই না? কিভাবে বুঝলাম? কারণ এখানে গ্রেটার দেন দেওয়া, আর আমরা জানি লেস দেন, এসএলটি মানে কি স্ট্রিপ লেস দেন। লেস দেন যদি হয় কেবলমাত্র তখনই 1 রিটার্ন করে, আদারওয়াইজ কি রিটার্ন করে? 0 রিটার্ন করে। তাহলে এখানে যেহেতু গ্রেটার দেন দেওয়া, তাহলে আমার T5 রিটার্ন কি করতেছে? 0। সবাই কি এটুকু বুঝতে পারছি? সবাই এটুকু বুঝতে পারছি না? T5 রিটার্ন করতেছে এখানে অ্যাকচুয়ালি কি 0। তাহলে বলেন T5 যদি 0 রিটার্ন করে, তাহলে আমি লুপের মধ্যে ঢুকবো না, মানে কি নর্মালি সিকোয়েন্সে চলবে না। তাহলে T5 আমার কি বিএনই লিখতে হবে নাকি বিইকিউ? কারণ আমি জানি বিইকিউ যদি আমি লিখিও সেটা আমার সিকোয়েন্সিয়ালি চলবে, কারণ লুপের মধ্যেই ঢুকবে এখন আমার। কারণ কি T5 আমার 0ই আছে, আর T5 যদি আমার 0 থাকে, এরকম বিইকিউ যদি আমরা লিখি যে T5 0, তাহলে তো আমার আর কোনো লেভেলে যেতে পারবো না। আমরা কি কোনো লেভেলে যেতে পারবো না? আমার নর্মালি চলতে হবে তখন। তাহলে আমার কি করতে হবে? বিএনই লিখতে হবে। এই জন্য আমার কি লিখেছে? বিএনএ লিখেছে যে বিএনএ ব্রাঞ্চ নট ইকুয়াল, মানে T5 এর ভ্যালু কি 0 দিচ্ছে না। যদি 0 না দেয় তাহলে কোথায় যাবে বলেন তো? লুপের বাইরে চলে যাবে না? এইটার জন্যই তো আমার T5 কি দিচ্ছিল? 0 দিচ্ছিল। আর T5 0 হলে তো আমার লুপের মধ্যেই ঢুকতো। T5 যদি 0 না হয় তাহলে কি আমার লুপের থেকে বের হয়ে যাবে না?
সেটাই লিখেছি আমরা বিএনই T5 যদি 0 না দেয় তাহলে আমি কোথায় যাব, এক্সিট হব। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, T5 যদি 0 না দেয় তাহলে আমি লুপ থেকে বের হয়ে যাব, এক্সিট হলাম। তাহলে যদি 0 দেয় তাহলে কি নরমালি চলবে? নরমালি কাকে চলবে বলেন তো? i++ আগে হয় নাকি a = a+2 আগে হয় বলেন তো? a = a+2। এক্স্যাক্টলি, আমরা তো কোড করি, আমরা তো কোড জানি কোনটা সিকোয়েন্স কোনটা। তার মানে কি এই লাইনের পর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি, কন্ডিশন ফলস মানে কি 0 না, এটা ফলস হয়েছে তার মানে কি 0। 0 মানে কি আমার এখন নরমালি চলবে a = a+2। সেটাই করেছি যে অ্যাড i, এ আছে আমার s4 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 2। তারপরে কি হবে বলেন তো? ইনক্রিমেন্টটা হবে না, i++ হবে না এরপরের লাইনটা? সবাই কি বুঝতে পারছি? তাহলে এরপরের লাইনটা কি i++। i++ মানে কি i = i+1। সেটাই করছি, অ্যাড i s3 s3 1। সবাই কি ক্লিয়ার? এখন জি স্যার। i++ করার পর কোথায় যাব বলেন তো? লুপে ব্যাক করব না? সেটাই করি না? লুপ তো এভাবেই কাজ করে, ইনক্রিমেন্ট করে পরবর্তী ভ্যালুর জন্য আমরা লুপে আবার ব্যাক করি। সেটাই করতেছি না আমরা? সেটাই করতে হবে। তাহলে লুপে ব্যাক করতেছি, তাহলে কোথায় যাচ্ছি, জাম্প লুপ। এই যে আনকন্ডিশনাল একটা জাম্প দিলাম, কোথায় ব্যাক করতেছি, লুপে ব্যাক করতেছি। এখানে যদি আপনার নাম দেন আপনার নামই দিবেন। বুঝতে পারছি সবাই? সবাই কি বুঝতে পারছি লুপটা? জি স্যার। তাহলে আমার পরীক্ষায় কিন্তু এরকম ধরনেরই প্রশ্ন আসবে। জাস্ট এখানে এক লাইন দেওয়া, ওখানে 3-4 লাইন দেওয়া থাকতে পারে, কিন্তু লুপ কিন্তু আর ঘোরানোর কিছু নাই। ফর লুপে কি ইনিশিয়ালাইজেশনের পার্টটা কি উপরে হয়, ওয়াইল লুপেও কিন্তু যদি এরকম ইনিশিয়ালাইজেশনের পার্ট থাকে তাহলে কি সেটা উপরেই লেখা থাকে যে i = 0, তারপর আমার ওয়াইল লেখা থাকে যে ওয়াইল কন্ডিশনটা। তাহলে এই ইনিশিয়ালাইজেশনের পার্টগুলো আমার সবসময় লুপের বাহিরে হয়। তারপর যখন কি কন্ডিশনটা শুরু হয়, লুপের কন্ডিশন, তখন থেকে আমার লুপ লেভেলটা শুরু হয়। তারপর তো আমি যা করলাম সব তো আমরা করছি অলরেডি। দেন লাস্টলি ইনক্রিমেন্ট হওয়ার পরে লুপে আবার ব্যাক করার জন্য আনকন্ডিশনাল জাম্প দিতে হয়। সবাই কি বুঝতে পারছি? সবাই আশা করি বুঝতে পারছি। এখানে দেখেন আর একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা খুবই ইজি এক্সাম্পল, আমরা দেখি যে জাস্ট একটু গো থ্রু করি। এখানে কি দেওয়া, একটা ফর লুপ দেওয়া, ইন্টিজার i = 0, তার মানে কি এটা আমার ইনিশিয়ালাইজেশন লুপের বাইরে। সেটা করছি যে অ্যাট s3, এগুলো দেওয়া আছে, i = s3 তে আছে, s0 তে আছে, s1 এ আছে। তাহলে অ্যাট s3 0 0, তার মানে i = 0, এটা আমরা ঢুকিয়ে ফেললাম। এরপরে কি i is less than 15, বলেন তো এখানে তাহলে আমরা কি ইউজ করব, SLT নাকি SLTI? SLTI। এক্স্যাক্টলি, একটা রেজিস্টার এবং একটা কনস্ট্যান্টের জন্য যেহেতু করছে আমরা SLTI ইউজ করতেছি। SLTI T0 মানে একটা ডেস্টিনেশন রেজিস্টারের নাম দিয়েছে, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, T0 থেকে T9 যেটা ইচ্ছা, সমস্যা নেই। তারপর কি S3 কার সাথে, কার i এর সাথে 15 এ, তাহলে i আছে S3 তে, দেন আমার কি 15। তাহলে T0 এই ক্ষেত্রে কি রিটার্ন করবে, 0 নাকি 1? 1। এক্স্যাক্টলি, এখানে লেস দ্যান দেওয়া, তার মানে 1 রিটার্ন করবে। 1 রিটার্ন করা মানে আমার যদি কি হয়, এই T0 এর ভ্যালু 0 যদি হয় কেবলমাত্র তখনই আমি লুপ থেকে বের হব না, বলেন তো? 1 রিটার্ন করলে তো লুপের মধ্যে ঢুকবো, তাহলে 0 যদি হয় তখনই আমি লুপ থেকে বের হব না। সবাই কি বুঝতে পারছি? সেটাই করছি যে যেহেতু 1 রিটার্ন করলে আমার লুপের মধ্যে, কারণ কি এখানে 1 রিটার্ন করলেই তো আমার এটা ট্রু, তার মানে কি লুপের মধ্যে ঢুকবে। তার মানে 0 যদি রিটার্ন করতো তাহলে আমার লুপ থেকে বের হয়ে যেতাম, কারণ কি এটা আমার লুপের কন্ডিশনটা। যেটাই লিখছি যে বি কিউ যদি T0 এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে আমি কোথায় যাব, এক্সিট, মানে কি লুপ থেকেই বের হয়ে যাব। সবাই কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটুকু যদি বুঝতে পারি তাহলে কি 0 যদি না রিটার্ন করে তার মানে কি, বুঝতে একটু কষ্ট হচ্ছে, বুঝেন নাই? একটু প্রবলেম হচ্ছে, আরেকবার একটু না বলুন। আচ্ছা আরেকবার বলছি, দেখেন এইখানে কি করছি, কন্ডিশনটা দেখেছি, আর কন্ডিশন থেকে আমি বুঝতে পেরেছি যে T0 এর ভ্যালু আমার কি আসবে, এখানে 1 আসবে। আর T0 এর ভ্যালু যদি 1 আসে কেবলমাত্র তখনই আমার লুপের মধ্যে ঢুকবে, মানে এই ইফ কন্ডিশনটাই যাবে কেবলমাত্র তখনই। লুপের মধ্যে তো এই ইফ কন্ডিশনটাই আছে, মানে লুপের মধ্যে ঢুকবে কখন, যখন T0 এর ভ্যালু 1 হবে। আর আমরা কার সাথে সবসময় তুলনা করি, 0 রেজিস্টারের সাথে তুলনা করি, তাই না? তাহলে আমার T0 এর ভ্যালু যদি 0 হয় তাহলে কোথায় যাবে বলেন তো? T0 এর ভ্যালু 1 হলে মানে কি 0 না হলেই আমার ভিতরে ঢুকতেছে, তাহলে 0 হয়ে গেলে লুপের থেকে বাইরে চলে যাবে না? সিম্পল হিসাব। 0 যদি হয় তাহলে লুপের মধ্যে যদি ঢোকে
জিরো না হলেই তো আমার লুপের বাইরে বেরোবে, সেটাই লিখছি আমরা। যদি জিরো হয়ে যায়, বুঝতে পারছি যে এইখানে জাস্ট উল্টা বলছি যে এখানে কি টি জিরোর ভ্যালু যদি 1 আছে, তার মানে কি জিরো যদি না হয় তাহলে আমার লুপের মধ্যে ঢুকবে, তাহলে জিরো যদি হয়ে যায় তাহলে কি আমার লুপের বাইরে যাবে না। এটাই লিখছি যে টি জিরোর ভ্যালু যেহেতু এখানে 1 আমার রিটার্ন দিচ্ছে, যেহেতু আমি জিরোর সাথে কম্পেয়ার করি, তাহলে কি যদি জিরো হয়ে যায় তাহলে আমি লুপ থেকে বের হয়ে যাব, জিরো যদি না হয় তার মানে কি 1 হচ্ছে, তাহলে আমি লুপের মধ্যে ঢুকবো। এটাই লিখছি যে যে যদি জিরো হয়ে যায় তাহলে আমি লুপের বাইরে মানে কি এক্সিট করলাম। তাহলে জিরো যদি না হয় তাহলে কি আমি লুপের মধ্যে ঢুকতেছি, আর লুপের মধ্যে ঢুকলেই দেখেন কি করছে, এই ইফ এ অফ আই প্লাস ওয়ান ইজ নট ইকুয়াল জিরো, এই একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে দেখছেন। বি নট ইকুয়াল যেহেতু, তার মানে কি এখানে বি কি ইউজ করতে হবে এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু এ আই প্লাস ওয়ান, এ আই প্লাস ওয়ান কি আমরা জানি, এই ভ্যালুকে আমরা জানি না, না। আমরা কিন্তু জানি না। তাহলে কি করতে হবে, সিম্পল আই এ অফ আই যেভাবে বের করছেন এ অফ আই প্লাস ওয়ানও সেভাবে বের করবেন। শুধুমাত্র আমার কি কাজ, এক্সট্রা আই যেভাবে করছি আগে আই প্লাস ওয়ান আবার বের করে নিতে হবে। তার মানে কি করছি দেখেন, অ্যাড আই টি জিরো এস থ্রি ওয়ান, তার মানে টি জিরোর মধ্যে আমরা কাকে রাখছি, আই প্লাস ওয়ানকে রাখছি। তার মানে এইখানে আমার কি করতে হবে, এ অফ টি জিরো, এইভাবে আমার ট্রিটটা করতে হবে। তার মানে টি জিরোর সাথে আমার 4 গুণ করতে হবে, দেন টি জিরোর সাথে 4 গুণ করার পর এর বেজ অ্যাড্রেসটা যোগ করে দিতে হবে, এস জিরোটা যোগ করে দিতে হবে। বুঝতে পারছি, এটাই করছি এখানে। ক্লিয়ার, জাস্ট আই এর বদলে আই প্লাস ওয়ান একটা রেজিস্টারে রেখে দেন আমরা একই কাজ করছি, সেটা করছি। দেখেন একটা রেজিস্টারের মধ্যে আই প্লাস ওয়ান রাখছি টি জিরোর মধ্যে, দেন কি করছি, সেই টি জিরোকেই 4 দিয়ে গুণ করছি। 4 দিয়ে গুণ করা মানে কি 2 বিট লেফট শিফট করা, তাহলে টি জিরোর মধ্যে রাখতেছি অপটিমাইজড ওয়েতে করছি। এখানে আপনি টি ওয়ানও লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। টি জিরোর মধ্যে রাখতেছি, টি জিরো কে কি করতেছি, তাহলে টি জিরোর মধ্যে এখানে কে আছে, 4 ইন্টু আই প্লাস ওয়ান আছে, এটাই আছে না। টি জিরোর মধ্যে কি আছে এখন, 4 ইন্টু আই প্লাস ওয়ান। তারপর কি করতে হবে, এই 4i প্লাস ওয়ানের সাথে এই এর বেজ অ্যাড্রেসটা যোগ করতে হবে। এর বেজ অ্যাড্রেসটা কত, S0, সেটাই করছি যে অ্যাড, এখানে T1 এর মধ্যে রাখতেছি, এখানে কি S6 X6 কেন লিখছে, এখানে S0 হবে, এখানে ভুল লিখছে, এখানে কি হবে S0 হবে। বুঝতে পারছি, তাহলে S0 T0, S0 T0, তাহলে T0 এর সাথে মানে কি 4i প্লাস 1 এর সাথে এর বেজ অ্যাড্রেসটা যোগ করতেছি, T1 এ রাখতেছি। T1 এ রাখার পরে আমার কি এই T1 এর মধ্যেই আমার এক্সাক্ট লোকেশনটা আছে না, এখন T1 এর মধ্যে কি a অফ i প্লাস 1 এর এক্সাক্ট লোকেশনটা আছে। তাহলে কি সিম্পলি আমি লোড করে দেব, লোড ওয়ার্ড T0 তে লোড করতেছি। এখানে আমরা চাইলে T2 ও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। 0 অফ T1, কারণ T1 এ যেহেতু এক্সাক্ট লোকেশন, তাহলে 0 অফ T1, আর নিচে যাব না। সবাই কি বুঝতে পারছি, তাহলে T0 এর মধ্যে আসলে কি আছে এখন, a অফ i প্লাস 1 আছে। সবাই ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাহলে a অফ i প্লাস 1 আমরা পেয়ে গেছি কোথায়, T0 তে। তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে আমার কোথায় আছে, T0 তে। তার সাথে কি জিরোর কম্পেয়ার, এটা তো খুবই ইজি, জিরো তো আমি জিরো রেজিস্টার দিয়েও কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে নট ইকুয়াল আছে, আমি ইউজ করব কি ইকুয়াল ইকুয়াল BEQ, নট ইকুয়ালের উল্টা BEQ T0 এর সাথে, এই যে T0 এর সাথে জিরো রেজিস্টারে কম্পেয়ার করি। যদি জিরো রেজিস্টারে কম্পেয়ার করি, দেখেন নট ইকুয়াল হলে এখানে যাব, যদি ইকুয়াল ইকুয়াল হয় তাহলে এলসে যাব। তাহলে কি ইকুয়াল যদি হয় তাহলে কোথায় যাচ্ছি, এলসে। সবাই কি বুঝতে পারছি, একই জিনিস, ওই একই ফরম্যাট হয়ে গেল BNE BEQ এর ফরম্যাট। যে যদি কি নট ইকুয়াল দেওয়া, তাহলে যদি ইকুয়াল হয় তাহলে এলসে যাব। এলসে কোন কাজটা হবে, সাম ইজ ইকুয়াল টু সাম মাইনাস 1, আর ইফে কোন কাজটা হবে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1। এখানে ডিফারেন্সটা কি দেখেন, এলসের মধ্যে আমি এলসে গেলাম, যে যদি আমার জিরো হয়ে যায় তাহলে আমি এলসে যাব। এলসে যে আমি কি করতেছি, সাম ইজ ইকুয়াল টু সাম মাইনাস 1 করতেছি। সাম ইজ ইকুয়াল টু সাম মাইনাস 1 কিভাবে করব, সাম আছে S1 এ, তাহলে অ্যাড আই S1 মাইনাস 1, এটাই করতেছি। সাম ইজ ইকুয়াল টু সাম মাইনাস 1, ডেস্টিনেশনও সাম, সোর্সও সাম, আর আরেকটা সোর্সকে মাইনাস 1, সেটা করলাম। করার পরে দেখেন তো এটা একটা লুপ না, তাহলে এলসের এই কন্ডিশনটা কমপ্লিট হওয়ার পর আমার কি আবার লুপে ফেরত যাইতে হবে না, লুপে ফেরত যাওয়ার আগে আমার কি আই প্লাস প্লাস করতে হবে না। দেখেন তো সবাই কি বুঝতে পারতেছি, এটা তো একটা লুপ। তাহলে কি অবশ্যই আমার এই কন্ডিশনটা এক্সিকিউট হওয়ার পর, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর আমার কি আই প্লাস প্লাস করতে হবে না। এই কন্ডিশনটা এক্সিকিউট হয় আর এইটা হোক, আমার প্রত্যেকবারই কি আই প্লাস প্লাস করে লুপে ব্যাক করতে হবে, সেটাই আমরা করছি। সাম ইজ ইকুয়াল টু সাম মাইনাস 1 হওয়ার পরে আমি কি করলাম, আই প্লাস প্লাস, মানে কি
S3 1 i is equal to i plus 1 করলাম, i is equal to i plus 1 করার পরে কোথায় ব্যাক করতেছি, লুপের মধ্যে। লুপটা কোথায় শুরু হয়েছিল, এই যে এই কন্ডিশন থেকে, তাহলে লুপের মধ্যে ব্যাক করলাম, আনকন্ডিশনাল জাম্প দিলাম। সবাই কি বুঝতে পারছি? সেম কাজটা আবার কি এই ইফের মধ্যে যে কন্ডিশন সেটার জন্যও করতেছি, যে যদি শূন্য জিরো না হয় তাহলে এলসে না যায় কি নর্মালি নিচেরটাই চলবে, মানে ইফটাই চলবে। তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1, সেটা করলাম যে s1 প্লাস 1, তারপর কি এইটা হওয়ার পরেও আবার কি i প্লাস প্লাস হবে, দেন কি আবার লুপে ফেরত যাবে। এটা হচ্ছে i প্লাস প্লাস, দেন কি লুপে ফেরত। সবাই কি বুঝতে পারছি? এটাই হচ্ছে আমার এই কোডটার মিপস কোড করেসপন্ডিং। পারবো না? আমার দেওয়া থাকবে কি পরীক্ষায়, এই কোডটা দেওয়া থাকবে, এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। এইখানে হচ্ছে x6টা ভুল দেওয়া, এখানে কি s0 হবে, এটা আমি ঠিক করে দিব না। ঠিক আছে, স্লাইডে। সবাই কি বুঝতে পারছি? এটা একটু বোঝায়। হ্যাঁ, একটু রেকর্ডিংটা দেখবেন, ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসছি। কিচ্ছুই না, এটা আমরা মাত্র করছিলাম না এ অফ আই তে কি করতাম, আই এর সাথে 4 গুণ করে এর বেজ অ্যাড্রেসের সাথে সেটা যোগ করে দিতাম, তাহলে আমি এক্সাক্ট লোকেশনটা পাইতাম। তারপর জিরো অফ, এটা যদি T1 এ রাখতাম তাহলে জিরো অফ T1, সেটা করেই আমি লোডটা করে ফেলতে পারতাম এ অফ আই। এখানে কি করতেছেন দেখেন, একটা অ্যারের মধ্যে আর একটা অ্যারে আছে, তাহলে এখানে আসলে কি করতেছি, আগে বি অফ আইটা বের করবেন নর্মালি, এবং বি অফ আইটা যদি আপনি ধরেন T0 এর মধ্যে রাখেন, সেই T0 কেই ট্রিট করবেন এই এর ইন্ডেক্স হিসেবে, তাই না? তখন কি এ অফ T0 এইভাবে হিসাব করবেন, তাই না? এটাই এখানে লেখা হয়েছে, যে এরকম যদি একাধিক আমার থাকে, তার মানে কি সবার ফার্স্টে আমার সি অফ আই, এটাকে আমার করতে হবে এই আইকে 4 দিয়ে গুণ করে সি এর বেজ অ্যাড্রেসের সাথে যোগ করে এক্সাক্ট অ্যাড্রেস পেয়ে সেটা আমরা লোড করব। তারপর আমরা কি সেই বি, এটা যদি আমরা লোড করি T0 তে, তাহলে কি বি অফ T0 তারপর করতে হবে সেম ভাবে, T0 কে 4 দিয়ে গুণ করে বি এর বেজ অ্যাড্রেসের সাথে যোগ করার পর লোড করলাম ধরেন আমরা T1 এ। তারপর আমরা কি করতেছি, এ কে সেই T1 কে কি আমার এর ইন্ডেক্স হিসেবে ইউজ করব, T1 কে আবার 4 দিয়ে গুণ করে এর বেজ অ্যাড্রেসের সাথে যোগ করে এক্সাক্ট লোকেশনটা পাবো, তারপর আমরা লোড করে দিব। বুঝতে পারছি? এটা জাস্ট চেইন রুলের মতো, এইখানে জাস্ট এটাই দেওয়া আছে। যদি আমার পরীক্ষায় কি এরকম অ্যারে অফ অ্যারে আসে, তাহলে কি করব, সবার ফার্স্টে বি অফ আই বের করব। বি অফ আই কিভাবে বের করে, SLL T0 এর মধ্যে রাখতেছি, আই কোথায় আছে দেখেন, আই আছে S4 এ, S4 এর সাথে 2 গুণ, মানে T0 এর মধ্যে কে আছে এখন 4i, 4i এর সাথে কাকে গুণ করে দেবো বলেন তো, কাকে যোগ করব, সবার ফার্স্টে ভিতরেরটা না, তার মানে কি এর বেজ অ্যাড্রেস যোগ করব নাকি বি এর? প্রথমে বি। এক্স্যাক্টলি, প্রথমে বি এর, তাহলে যোগ করতেছি কার, T1 এর মধ্যে রাখতেছি বি এর বেজ অ্যাড্রেস। দেখেন তো বি এর বেজ অ্যাড্রেস কত, S2, বি এর বেজ অ্যাড্রেস S2 এর সাথে T0, তাহলে T1 এর মধ্যে কি আছে 4i প্লাস বেজ অ্যাড্রেস অফ বি এর বেজ অ্যাড্রেসটা আছে, তার মানে এইখানে আসলে বি অফ আই এর এক্সাক্ট লোকেশনটা আমরা পেয়ে গিয়েছি। এখন কি করতেছি, লোড ওয়ার্ড করে দিচ্ছি, T2 তে রাখতেছি জিরো অফ T1, তার মানে T2 তে আমার কি আছে এখন, বি অফ আইটা আছে আমার T2 তে। বুঝতে পারছি? তারপর কি করতেছি, চেইন রুল, যে T2 কেই এর ইন্ডেক্স হিসেবে ইউজ করতেছি, T2 কে কি এর ইন্ডেক্স মানে এ অফ T2, এভাবে আমরা হিসাব করতেছি। বুঝতে পারছি? তাহলে T2 কেই আমরা কি করতে হবে, 4 দিয়ে গুণ করব, তারপর T2 ইন্টু 4 দিয়ে গুণ করার পর তার সাথে আমার এ এর বেজ অ্যাড্রেস যোগ করে লোড করে দিব, সেটাই করছি। এই SLL করছি, T0 এর মধ্যে রাখছি, তার মানে কি T0 তে আমরা এক্সট্রা মানে কি অপটিমাইজ করতেছি, T0 এর মধ্যে T2 কে রাখতেছি, দেখছেন 2 এর সাথেই 4 গুণ করতেছি, মানে 2 বিট লেফট শিফট, 4 গুণ T2 হলো, 4 গুণ T2 মানে কি, 4 গুণ T2 মানে 4 গুণ বি অফ আই। সবাই কি বুঝতে পারছি? এরপর কি করতেছি, এই 4 গুণ বি অফ আই এর সাথে বেজ অ্যাড্রেস অফ এটা যোগ করতেছি, তাই না? বেজ অ্যাড্রেস অফ এটা যোগ করতেছি, বেজ অফ এটা কোথায় আছে, S1 এ আছে, তাহলে S1 এর সাথে এই, এখানেও ভুল লেখা, দেখছেন ম্যাথটা গরম হয় না? এখানে কি হবে, T0 হবে, তাই না? এখানে কি হবে, T0 হবে, T0 এর সাথে বেজ অ্যাড্রেস অফ এ, বেজ অ্যাড্রেস অফ এটা কত, S1 এর সাথে T0। আমি এগুলো ঠিক করে দিব না, আপনারা যাতে কনফিউজ না হন। স্লাইডে এখানে কি হবে, T0 হবে, এখানে S1, আমি T1 এ রাখছি, তার মানে T1 এ এখানে কি আছে, আসলে T1 এ আছে 4 অফ BI প্লাস
বেস অ্যাড্রেস অফ এ, মানে এক্সাক্ট লোকেশন এ অফ বি অফ আই এর, তাই না? এক্সাক্ট লোকেশনটা আছে। লাস্টে কি করেছি? স্টোর ওয়ার্ড করেছি। দেখেন তো এখানে লোড না করে স্টোর কেন করেছে? কারণ এইটা একটা ইকুয়েশন, ইকুয়েশনের লেফট সাইডে আছে এটা, আর রাইট সাইডে কে আছে? এক্স আছে। তার মানে আমার এক্স কে স্টোর করব এইখানে। বুঝতে পারছি? যেহেতু এটা একটা ইকুয়েশন, ইকুয়েশন আর কন্ডিশনের মধ্যে ডিফারেন্স তো বুঝি। একটা ইকুয়াল থাকলে সেটা একটা ইকুয়েশন, দুইটা ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন লেস দেন, এগুলো থাকলে কন্ডিশন। কন্ডিশনের সময় সবসময় আমরা লোড করি, ইকুয়েশন থাকলে তার লেফট সাইডে আমরা স্টোর করি। তাহলে আমার কি করতে হবে? স্টোর ওয়ার্ড এসটি, তাই না? কেন এসটি? দেখেন তো, এক্স কে, তাই না? এ স্টোর ওয়ার্ডে এইখানে আমরা কাকে লিখি? সোর্সকে লিখি না? সোর্সটা কে এখানে? এক্স কে আমি রাখতেছি এর মধ্যে। তাহলে এক্স কে, এক্স হচ্ছে আমার এসটি, এস আছে আমার এসটি তে। এক্স কে রাখতেছি আমি কোথায়? এই T1, T1 এ কে ছিল? এ অফ বি অফ আই এর এক্সাক্ট লোকেশনটা, তার মানে কি 0 অফ T1। তাহলে এইখানে আসলে কি এ অফ বি অফ আই ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে এই লাইনে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জাস্ট চেইন রুল। পারবো না যদি আমার তিনটা এরকম আসে যে এ অফ বি অফ সি, এরকম আসলেও পারবো না, একই জিনিস কিন্তু। জাস্ট সি অফ আই আগে করব, দেন ওইটা যদি T0 তে রাখি বি অফ T0 করব, ওইটা যদি T1 এ রাখি এ অফ T1 করব, একই প্রসেসে। বুঝতে পারছি? আজকে ক্লাস এই পর্যন্তই। রেকর্ডিংটা অফ করি, দেন অ্যাটেন্ডেন্স